নবীজির পিঠে আকাশের চাবুক মারার ঘটনা খুবই মূল্যবান ঘটনামূলক কালাম, মন দিয়ে শুনবেন। নবীজি সাতটা যে নূর নবীজি আমার যখন একদিন শুয়ে আছেন, এমত অবস্থায় সকল সাহাবীদেরকে ডেকে নবীজি সেই সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন। শুয়ে আপন বিছানায় सरताजे मदीना, सरताजे मदीना, शुए आपन बिछानाय सरताजे मदीना, सरताजे मदीना, बोलेन डाक एसेछे जाबो चले। ঠিক নবীজির ইন্তেকালের ওফাতের সময় হয়ে এসে ঠিক সেই সময় নবীজি সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছে, বলেন ডাক এসেছে যাবো চলে, ওগো ডাক এসেছে যাবো চলে, আমি আর থাকবো না, আমি আর থাকবো না, শুয়ে আপন বিছানায় सरताजे मदीना, सरताजे मदीना, सरताजे मदीना। তো একদিন আখেরি হজের পরে, শেষ বিদায়ী হজের পরে নবীজি সকল সাহাবাগণদেরকে ডেকে কি বলছে দেখুন। আখেরি হজের পরে ফিরে আপন ঘরে গো, আখেরি হজের পরে ফিরে আপন ঘরে, ডেকে সকল সাহাবায় এলান হুজুর করে। কি এলান? কে আছো পাওনাদার আমার, কে আছো পাওনাদার আমার, তারে তোমরা ডাকো না, তারে তোমরা ডাকো না। শুয়ে আপন বিছানায় सरताजे मदीना, सरताजे मदीना। তো নবীজির এই ফরমান, এই এলান যখন নবীজির প্রিয় সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নিজ কানে শুনলেন, শোনার পরে সারা শহর জুড়ে তিনি কেমন ভাবে ঘোষণা করছেন বলছে দেখুন। এই ফরমান নবীজির বেলাল শোনেন যখন গো, নবীজির বেলাল শোনেন যখন, সারা শহর ঘুরে এই বলে বেড়ান তখন। আর কে আছো পাওনাদার আমার, কে আছো পাওনাদার নবীজির, সে বেলাল বলছে কে আছো পাওনাদার নবীজির কাছে তারা এসো না, কাছে তারা এসো না, শুয়ে আপন বিছানায় सरताजे मदीना, सरताजे मदीना। হযরত বেলালের এই কথা শোনার পর নবীজির আরো এক সাহাবা আক্কাস নামের এক সাহাবা তখন বেলালকে উদ্দেশ্য করে কি বলছে এবং উত্তরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলছে দেখুন। আক্কাস বলে বেলাল কথা আমার শোনো গো, আক্কাস বলে বেলাল কথা আমার শোনো, আর এমন এলান তুমি আজ করছো বলো কেন। আর তখন বেলাল কি বলছে, বেলাল বলেন মেটাতে নবী, বেলাল বলেন মেটাতে নবী, চান যত তার দেনা, চান যত তার দেনা, শুয়ে আপন বিছানায় सरताजे मदीना, सरताजे मदीना। সেই আক্কাসের এই কথা শোনার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই আক্কাসকে সঙ্গে নিয়ে নবীজির কাছে এলেন এবং নবীজির কাছে এসে সেই আক্কাস নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন। বেলালের সাথে আক্কাস নবীজির কাছে এলেন গো, বেলালের সাথে আক্কাস নবীজির কাছে এলেন। আর কি বলছে,
বলেন জঙ্গে ওহুদে আমারে এক চাবুক মেরেছিলেন। সে আকাশ বলছে, বলেন জঙ্গে ওহুদে আমারে এক চাবুক মেরেছিলেন। আর আমায় যদি না মারতে দেন চাবুক, আমায় যদি না মারতে দেন চাবুক, সে ঋণ তো মিটবে না, সে ঋণ তো মিটবে না। শুয়ে আপন বিছানায় সরতাজে মদিনা, সরতাজে মদিনা। তো এই কথা শোনার পর তখন নবীজির সকল সাহাবাগণ সেই আকাশের উপর প্রচন্ড রেগে গেল। নবীর পিঠে চাবুক মারবে এত বড় সাহস, তাই বলছে দেখুন, আকাশের কথায় তখন গোসা সবাই হলেন গো। আকাশের কথায় তখন গোসা সবাই হলেন, এমন সাহস আকাশ বুকে কি করে পেলেন। আর নবীর পিঠে মারবে চাবুক, নবীর পিঠে মারবে চাবুক, মেটাতে মনোবাসনা, মেটাতে মনোবাসনা। শুয়ে আপন বিছানায় সরতাজে মদিনা, সরতাজে মদিনা। তো সকলের যখন প্রচন্ড সকলে যখন মানে রেগে গেল, সে আকাশের উপর নবীজির আরো সাহাবাগণ যখন প্রচন্ড রাগে ক্রোধে সকলে যখন গোসা হয়ে গেল, তো তখন সকলকে শান্ত করতে নবীজি সে আকাশকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন, তখন দয়ার নবী বলে বোঝান সবারে গো। তখন দয়ার নবী বলে বোঝান সবারে, আর মারের বদলে আকাশ নিক আজ চাবুক মেরে, মারের বদলে আকাশ নিক আজ চাবুক মেরে। কেন? চাই না রাখতে কারো কাছে, চাই না রাখতে কারো কাছে আজ আমি কোনো দেনা, আমি কোনো দেনা। শুয়ে আপন বিছানায় সরতাজে মদিনা, সরতাজে মদিনা। তো এই কথা শোনার পর সেই আকাশ নবীজিকে মানে নবীজির পিঠে চাবুক না মেরে আরো একটি বায়না ধরলেন, আরো একটি অন্যরকম বায়না ধরলেন। কি বায়না ধরলেন বলছে দেখুন, আকাশে হুকুম মারার নবীজি যখন দিলেন গো। আকাশে হুকুম মারার নবীজি যখন দিলেন, চাবুক না মেরে আকাশ এক বায়না আরো ধরিলেন। কি বায়না? চাবুক যখন খেয়েছি বদনে, চাবুক যখন খেয়েছি বদনে, তখন কাপড় আমার ছিল না, কাপড় আমার ছিল না। শুয়ে আপন বিছানায় সরতাজে মদিনা, সরতাজে মদিনা। তো আকাশের এই কথা শোনার পর নবীজি তখন আপন পিরহানখানা খুলে দিলেন, এবং দেওয়ার পরে সেই আকাশ চাবুক না মেরে কি করছে দেখুন, নবী আপন পিরহান খুলে ফেলিলেন যখন গো। নবী আপন পিরহান খুলে ফেলিলেন যখন, আর তখন পাক মোহরে নবুয়ত আকাশ চুমে নিলেন, আকাশ চুমে নিলেন তখন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাক মোহরে নবুয়ত আকাশ চুমে নিলেন তখন। আর এইভাবেই মেটালেন আকাশ, এইভাবেই মেটালেন আকাশ আপন মনের বাসনা, আপন মনের বাসনা। শুয়ে আপন বিছানায় সরতাজে মদিনা, সরতাজে মদিনা।
শেষ কথা বলছে, মিথ্যা বলার দরুন আক্কাস নবীজির কাছে কেমন ভাবে ক্ষমা চাইছে সেই সম্পর্কে শেষ কথা কবি লিখছে দেখুন। ক্ষমা আকাশ মাঙিলেন মিথ্যা বলার তরে, কারণ আকাশের উদ্দেশ্য ছিল শুধুমাত্র নবীজিকে নবীজির পাক মোহরে নবুয়তে একবার চুমা দেওয়া, চাবুক মারার উদ্দেশ্য ছিল না। তাই বলছে দেখুন, ক্ষমা আকাশ মাঙিলেন মিথ্যা বলার তরে গো, ক্ষমা আকাশ মাঙিলেন মিথ্যা বলার তরে, সরতাজে নূর নবী দুই পায়েতে ধরে। আর তাই কবি কি লিখছে, লিখলো গুলজার কলমে তার, লিখলো গুলজার কলমে তার, আজ সেই অমর ঘটনা, আজ সেই অমর ঘটনা, শুয়ে আপন বিছানায় সরতাজে মদিনা, সরতাজে মদিনা। বলেন ডাক এসেছে যাবো চলে, ডাক এসেছে যাবো চলে, আমি আর থাকবো না, আমি আর থাকবো না, শুয়ে আপন বিছানায় সরতাজে মদিনা, সরতাজে মদিনা, সরতাজে মদিনা, সরতাজে মদিনা, সরতাজে মদিনা। তের শোভা সব নবীদের সেরায় আমার নবী মুহাম্মদ। আকাশ ভরা থাক না তারা, রাতের শোভা চাঁদ, সব নবীদের সেরায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না ভোলা তাই যাবে না, পরম প্রভু লীলাময়ের গো, পরম প্রভু লীলাময়ের এ কেমন লীলা বলো, এ কেমন লীলা। আর বিন্দু মাঝে সিন্ধু এসে করে যে খেলা, ও গো করে যে খেলা, স্রষ্টা যারে সৃষ্টিতে তার নাম দিলেন আহম্মদ, সব নবীদের সেরায় আমার নবী মুহাম্মদ। সংক্ষেপে শেষ ছন্দে কবির মনের আরজি ফরিয়াদ তামান কবি কি মূল্যবান কথা লিখছে দেখুন। যে নবী এনেছেন ধরায় গো, যে নবী এনেছেন ধরায় মুক্তির পেগাম, বেশক মুক্তির পেগাম, আর নেবে মুখে ওনার নাম বলো, মুখে ওনার নাম, যে নামের ওই প্রেমিক
স্বয়ং আল্লাহু আহাদ। সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ। আকাশ ভরা থাক না তারা, রাতের শোভা চাঁদ। সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ। ফোটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। ফুল ফোটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে, ফুল ফোটে যেমন ওগো ফুল ফোটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এ দুনিয়া যদি মনে হয় এক পানির ওই ফোঁটা, আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এখানের তরে ভাবনা যদি তোমার ওই এত, আর সেখানের তরে ভাবা উচিত বলো না কত। হবে হিসাব তোমার হবে হিসাব তোমার যখন বিচারের মিজানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। সংক্ষেপে শেষ কথায় শেষ ছন্দে কবি কি মূল্যবান কথা লিখছে দেখো। হক ভাইয়ের মেরে গড়তে তুমি চেয়েও না মহল, আর দলিল না জেনে লিখো না কোনো কালামি গজল। হক ভাইয়ের মেরে কবি নিজেকে কিনে সে দিচ্ছেন। হক ভাইয়ের মেরে গড়তে তুমি চেয়েও না মহল, দলিল না জেনে লিখো না কোনো কালামি গজল। আর দেখতে শেখো মন আয়নাতে সেই হকের ছবি, তবেই নিজেকে ভাবো গুলজার তুমি এক কবি। ওগো তবেই নিজেকে ভাবো গুলজার তুমি এক কবি। আর শক্তি কি ধরা শক্তি কি ধরায় কম ধরে ইবলিশ শয়তানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝড়ে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে।